উৎপাদন খরচের তুলনায় বেশি লাভ হওয়ায় দিন দিন রাজবাড়ী জেলায় বাড়তে শুরু করেছে সরিষার আবাদ। তবে কিছুদিন যাবৎ প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশার কারণে ক্ষতির আশঙ্কাও কৃষকরা কিন্তু এখন করছেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী মিঠুন গোস্বামী সরাসরি যুক্ত হবেন। মিঠুন, জানাবেন কৃষকরা কি বলছেন এবং শীত তো বাড়ছে, এখনো কি তারা ক্ষতির আশঙ্কা করছে কিনা? ধন্যবাদ। রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা। এই জেলায় প্রায় প্রতিটি যেসব কৃষি পণ্য আছে সবগুলোই কিন্তু উৎপাদন হয়। ইতিমধ্যেই কিন্তু সরিষার আবাদ হয়েছে। সরিষা যেহেতু লাভজনক একটি ফসল, যার কারণে কৃষক কিন্তু এই সরিষা প্রায় রাজবাড়ী জেলায় প্রতি বছরই বাড়তে শুরু করেছে। সরিষার আবাদ চলতি মৌসুমে প্রায় 8,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এই সরিষা যেহেতু অল্প খরচে কিন্তু বেশি লাভ হয়, এক ধরনের বলাই যায় যে এই সরিষা চাষে কিন্তু যেমন শ্রমিকের খরচ কম, সার কীটনাশক সহ অন্যান্য যেসব সেচ সেগুলোও কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, যার কারণে কিন্তু উৎপাদন খরচ অন্যান্য যেসব ফসল আছে সেই ফসলের তুলনায় অনেকটা কম। তবে কৃষক আমাদেরকে জানিয়েছে চলতি মৌসুমে কয়েক দিন যাবৎ কিন্তু প্রচণ্ড কুয়াশার সাথে কিন্তু বৃষ্টির মতো করে যে ঘনত্ব, এর কারণে কিন্তু প্রতিটি ফসলই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক তারই ফলে কিন্তু এই সরিষার কিন্তু উৎপাদন অনেকটাই ব্যাহত হতে পারে তারা আশঙ্কা করছে। আর কৃষি বিভাগ বলছে যে এই সময়টিতে আসলে যেসব মৌমাছি বা অন্যান্য যেসব পরাগায়নের জন্য উৎকৃষ্ট সেই পোকাগুলো কিন্তু ফসলের উপর পড়তে পারছে না। রৌদ্র যদি কিনা কয়েকদিনের মধ্যে যদি ঠিকমতো রৌদ্র ওঠে তাহলে কিন্তু এই যে ফসল সেই ফসলটি কিন্তু যে সেই উৎপাদন কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সরিষা আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।